বন্ধুরা, ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর ঋতুরাজ গায়কোয়াড়ের মুখটা হতাশায় পড়ে গেছিল। লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এই গুরুত্বপূর্ণ ম্যাচে হারের পর যেন পুরো চেন্নাই সুপার কিংস শিবিরে নেমে এসেছে হতাশার ছায়া। ম্যাচের পর খেলোয়াড়দের মুখ দেখলেই বোঝা যাচ্ছিল এই হারটা তারা সহজভাবে নিতে পারছেন না। পয়েন্টস টেবিলের পরিস্থিতিও এখন সিএসকের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্লে অফে যাওয়ার স্বপ্ন ধীরে ধীরে অনিশ্চিত হয়ে পড়ছে, আর সেই চাপ যেন স্পষ্টভাবেই দেখা যাচ্ছিল অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের কথায়। ম্যাচ শেষে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে এসে তিনি এমন কিছু কথা বলেন যা শুনে অবাক হয়ে গিয়েছেন ক্রিকেট প্রেমীরাও। তার বক্তব্যে ছিল হতাশা, আক্ষেপ এবং দলের ভবিষ্যৎ নিয়ে বড় দুশ্চিন্তার ইঙ্গিত। বিশেষ করে গুরুত্বপূর্ণ মুহূর্তে ভুল, ব্যাটিং ব্যর্থতা এবং চাপের সময় সঠিক সিদ্ধান্ত নিতে না পারার বিষয়গুলো নিয়েই তিনি খোলাখুলি নিজের মত প্রকাশ করেন। জি হ্যাঁ বন্ধুরা, পুরো ঘটনাটা এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর আপনাদের কি মনে হয়, চেন্নাই সুপার কিংস কি এখনও প্লে অফে ফিরতে পারবে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। বন্ধুরা, আইপিএল 2026-এর 59তম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই শক্তিশালী দল, চেন্নাই সুপার কিংস এবং লখনৌ সুপার জায়ান্টস। ম্যাচটি শুরু হওয়ার আগেই এই লড়াইকে ঘিরে সমর্থকদের মধ্যে উত্তেজনার শেষ ছিল না, কারণ দুই দলের কাছেই এই ম্যাচ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে বেশি চাপ ছিল চেন্নাই সুপার কিংসের ওপর। প্লে অফের দৌড়ে টিকে থাকতে গেলে এই ম্যাচে জয় ছাড়া আর কোনো বিকল্প ছিল না তাদের সামনে। একটা হার মানেই অনেকটা পিছিয়ে পড়া, আর একটা জয় মানেই আবার নতুন করে আশা বেঁচে থাকা। সেই কারণেই ম্যাচের শুরু থেকেই সকলের নজর ছিল ঋতুরাজ গায়কোয়াড়ের দলের দিকে। চেন্নাই টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরুটা খুব একটা খারাপ না হলেও মাঝের ওভারগুলোতে রান তোলার গতি কিছুটা কমে যায়। তবে শেষের দিকে ব্যাটাররা কিছু গুরুত্বপূর্ণ শট খেলে স্কোরবোর্ডে 188 রান তুলতে সক্ষম হয়। সেই সময় অনেকেরই মনে হয়েছিল এই রান লখনৌয়ের মতো দলের বিরুদ্ধে লড়াই করার জন্য যথেষ্ট হতে পারে, কারণ চাপের ম্যাচে 188 রানের লক্ষ্য কখনোই ছোট নয়। কিন্তু কেউই বুঝতে পারেনি যে লখনৌ সুপার জায়ান্টস আজ সম্পূর্ণ আলাদা পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। লখনৌ ইনিংস শুরু হতেই যেন ম্যাচের চিত্র পুরো বদলে যায়। শুরু থেকেই চেন্নাই বোলারদের ওপর আক্রমণ শুরু করেন মিচেল মার্শ এবং জস ইংলিশ। দুজনেই এমন আগ্রাসী ব্যাটিং করতে থাকেন যে চেন্নাইয়ের বোলাররা একেবারে দিশেহারা হয়ে পড়ে। মাঠের চারদিকে 4 ছক্কার বৃষ্টি শুরু হয়। পাওয়ার প্লের মধ্যেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় লখনৌ। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, মাত্র 9 ওভারের মধ্যেই লখনৌ 114 রান তুলে ফেলে। সেই মুহূর্তে ম্যাচ কার্যত চেন্নাইয়ের হাত থেকে বেরিয়ে যেতে শুরু করে। চেন্নাইয়ের বোলিং আজ একেবারেই ছন্দহীন ছিল। কোনো বোলারই ঠিকঠাক লাইন লেন্থ ধরে রাখতে পারেননি। শর্ট বল, ফুল টস এবং ভুল জায়গায় বল করার সুযোগ পুরোপুরি কাজে লাগান লখনৌ ব্যাটাররা। উইকেট নেওয়ার বদলে চেন্নাই বোলাররা শুধু রান আটকানোর চেষ্টাই করে গিয়েছেন। কিন্তু মিচেল মার্শের বিধ্বংসী ব্যাটিং এবং জস ইংলিশের নিখুঁত টাইমিংয়ের সামনে তাদের সব পরিকল্পনায় বেস্তে যায়। মাঠে দাঁড়িয়ে ঋতুরাজ গায়কোয়াড়ের মুখের হতাশা তখন স্পষ্ট বোঝা যাচ্ছিল, যেন তিনি বুঝতেই পারছেন না কোথায় গিয়ে ম্যাচটা হাতছাড়া হয়ে গেল। ম্যাচ শেষ হওয়ার পর প্রেজেন্টেশন সেরেমনিতে এসে ঋতুরাজ গায়কোয়াড় অত্যন্ত হতাশ গলায় বলেন, এই ম্যাচটা আমাদের দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা ভাষায় প্রকাশ করা কঠিন। আমরা জানতাম এই ম্যাচ জিততে না পারলে প্লে অফের রাস্তা খুব কঠিন হয়ে যাবে। সেই কারণেই আমরা পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিলাম। কিন্তু লখনৌ যেভাবে খেলেছে সেটা সত্যিই আমাদের অবাক করে দিয়েছে। ঋতুরাজ আরও বলেন, তারা আশা করেন নিজের লখনৌ এত বড় গেম প্ল্যান নিয়ে মাঠে নামবে। বিশেষ করে মিচেল মার্শ এবং জস ইংলিশ শুরু থেকেই যেভাবে আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে তাতে চেন্নাই দল পুরো চাপের মধ্যে চলে যায়। তিনি স্বীকার করেন যে এই ম্যাচে তাদের অনেক ভুল হয়েছে। শুধু বোলিং নয়, ফিল্ডিংয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্যাচ এবং সুযোগ হাতছাড়া হয়েছে। আর এই ছোট ছোট ভুলগুলোই শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণ করে দিয়েছে। তিনি আরও বলেন, আজকের এই হার আমাদের অনেক দিন কষ্ট দেবে, কারণ আজ যদি আমরা ম্যাচটা জিততে পারতাম তাহলে পয়েন্টস টেবিলে অনেকটা এগিয়ে যেতে পারতাম, হয়তো টপ 4-এ উঠে আসার সুযোগ তৈরি হতো। কিন্তু এখন পরিস্থিতি অনেক কঠিন হয়ে গেল। তারপরেও আমরা হাল ছাড়ছি না। সামনে যতগুলো ম্যাচ বাকি আছে, প্রতিটা ম্যাচ জেতার জন্য আমরা শেষ পর্যন্ত লড়াই করব, কারণ এখন আইপিএল একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে এবং এখন প্রতিটা ম্যাচই আমাদের কাছে ফাইনালের মতো। এরপর ঋতুরাজ গায়কোয়াড় মহেন্দ্র সিং ধোনির প্রসঙ্গও তুলে আনেন। তিনি বলেন, আমরা সবাই জানি ধোনি ভাইয়া দলের মধ্যে না থাকাটা কত বড় ক্ষতি। উনি শুধু একজন ক্রিকেটার নন, উনি পুরো দলের আত্মবিশ্বাস। কঠিন পরিস্থিতিতে কিভাবে ম্যাচ শেষ পর্যন্ত নিয়ে যেতে হয় সেটা ওনার চেয়ে ভালো খুব কম ক্রিকেটারই জানেন। যদি উনি আজ মাঠে থাকতেন তাহলে হয়তো ম্যাচের পরিস্থিতি কিছুটা হলেও আলাদা হতে পারত। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার সেই মানসিকতাটা আমরা আজ খুব মিস করেছি। ঋতুরাজ শেষ পর্যন্ত লখনৌ সুপার জায়ান্টস দলেরও প্রশংসা করেন। তিনি বলেন, আজ মিচেল মার্শ এবং জস ইংলিশ সত্যি অসাধারণ ব্যাটিং করেছে। ওদের দুজনের ইনিংস ম্যাচের মোড় পুরো বদলে দিয়েছে। পাশাপাশি ঋষভ পান্থের অধিনায়কত্বও ছিল দুর্দান্ত। ও খুব শান্তভাবে পুরো ম্যাচটা পরিচালনা করেছে এবং প্রতিটা সিদ্ধান্ত একদম সঠিক সময় নিয়েছে। সেই কারণেই লখনৌ এত বড় জয় পেয়েছে। এই হারের পর এখন চেন্নাই সুপার কিংসের প্লে অফে যাওয়ার রাস্তা অনেকটা কঠিন হয়ে গেল। সমর্থকদের মধ্যেও শুরু হয়েছে বড়সড় আলোচনা। কেউ বলছেন এখনও সুযোগ আছে, আবার কেউ মনে করছেন এই হারই হয়তো চেন্নাইয়ের স্বপ্ন শেষ করে দিল। তবে একটা বিষয় পরিষ্কার, সামনে
বাকি ম্যাচগুলোতে চেন্নাইকে নিজেদের সেরাটা দিতেই হবে, কারণ এখন আর কোনো ভুল করার জায়গা নেই। বন্ধুরা, এখন আপনারা কি মনে করেন? ঋতুরাজ গায়কোয়াড় যে কথাগুলো বলেছেন, আপনারাও কি তার সঙ্গে একমত? চেন্নাই সুপার কিংস কি এখনও ঘুরে দাঁড়াতে পারবে, নাকি এই হারেই শেষ হয়ে যাবে তাদের প্লে অফের স্বপ্ন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। ধন্যবাদ সকলকে।